বাংলার দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 120 থেকে 150 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে যেতে পারে কলকাতা সহ উপকূলবর্তী বিস্তীর্ণ এলাকা। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরের কাছে অবস্থান করেছে একটি ঘূর্ণাবর্ত, যেটি ক্রমশ আরও শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে এবং পরবর্তীকালে এই নিম্নচাপটি ক্রমশ আরও শক্তি বাড়িয়ে শনিবার নাগাদ এটি মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। এই সিস্টেমের ফলে টানা কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস থাকার ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে। আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে কিছুটা উত্তর পূর্ব থেকে জেলাগুলিতে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং কিছুটা বীরভূম, নদিয়া, পূর্ব বর্ধমান এই সমস্ত এলাকায় মেঘলা আকাশের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দেখুন, সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি কিছুটা কাটোয়া, পূর্ব বর্ধমান, আরামবাগ, চন্দননগর এবং নদিয়া এই সমস্ত এলাকায় মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন, বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে কিছুটা কলকাতার দিকেও মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টি হতে পারে। নদিয়ার দিকে বৃষ্টি আশঙ্কা থাকছে কিছুটা কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি চন্দননগর, হাবড়া, খড়দা এখানেও মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি হুগলির দিকেও বৃষ্টির একটা আশঙ্কা থাকছে। আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া, গোয়ালতর, চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় বিক্ষিপ্তভাবে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকের যারা খড়গপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম এখানেও 2-1 পশলা হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন, সন্ধ্যের দিকে রাতের মধ্যে পশ্চিম দিকের বাঁকুড়া, দুর্গাপুর এবং বীরভূম সংলগ্ন সিউড়ি এই সমস্ত এলাকাতেও 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে এবং বর্ধমানে উপরের দিকে বিশেষ করে বোলপুর, ঘুষখরা, কাটোয়া, পাশাপাশি দুর্গাপুর এই সমস্ত এলাকায় মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং দেখুন, বীরভূমের ওপর দিকে মূলত দুমকা, নলহাটির দিকে খুবই হালকা 2-1 পশলা হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি খুলনা, বরিশাল, ঢাকা এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে 15 তারিখ শুক্রবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের কোনো জেলায় বিক্ষিপ্তভাবে 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন, পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টির আশঙ্কা রয়েছে। পশ্চিম মেদিনীপুর এবং পাশাপাশি চাকুলিয়া, ঝাড়গ্রাম এই সমস্ত এলাকায় বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এবং খড়গপুর, বালিচক, বেলদা এই সমস্ত পশ্চিম দিকের জেলাগুলিতে মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টি আশঙ্কা রয়েছে। দেখুন, পশ্চিম দিকের জেলাগুলিতে যদি আমরা দেখি কিছুটা বৃষ্টি হতে পারে। এই যে দেখুন, পাঁশকুড়া, এদিকে দেখুন মেদিনীপুর, খড়গপুর, বেলি, বালিচক, পিংলা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকের এই জায়গায় একটা জায়গা রয়েছে, দেখুন উপরবর্তী এলাকা কৈশোরী, নয়াগ্রাম, বেলদা এখানেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন, যদি আমরা দেখি দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে, বিশেষ করে কিছুটা বাতাগাঁও, মোহনপুর, এগরা, দাঁতন, জলেশ্বর এখানেও দুপুর থেকে বিকেলের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি 2-1 পশলা হালকা বৃষ্টির আশঙ্কা থাকছে কিছুটা আরামবাগ সংলগ্ন এলাকায় বৃষ্টি হতে পারে। বিশেষ করে কতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী এখানেও মেঘলা আকাশের সঙ্গে 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং পূর্ব বর্ধমানের দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। বোলপুর, ঘুষখরা, কাটোয়ার দিকে 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির আশঙ্কা রয়েছে। সকাল থেকে দক্ষিণবঙ্গের উত্তর পূর্ব দিকে জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। বিশেষ করে মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় বৃষ্টি কিন্তু বেশ ভালো আশঙ্কা দেখতে পাচ্ছি। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট এই সমস্ত এলাকায় মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। জঙ্গিপুরের দিকে মূলত লালগোলা, ভগবানগোলা, মুরারাই, নলাটি এবং সাগরদিঘি এই সমস্ত এলাকায় মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং সকাল থেকে বিশেষ করে খড়গ্রাম, গোরকানা, মুর্শিদাবাদ, বহরমপুর, হরিহরপাড়া এখানেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। নদিয়ার দিকে তুলনামূলক বেশ জোরালো বৃষ্টি হতে পারে। জলঙ্গির, দমকল, করিমপুর এবং পাশাপাশি বেলডাঙ্গা, নোয়াদা এই সমস্ত এলাকাতেও বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা আরও বাড়বে। দেখুন, যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ
ভারী বৃষ্টি হতে পারে। দেখুন শনিবার যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি পুরুলিয়ার দিকে বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। রঘুনাথপুর, পুরুলিয়া, বলরামপুর এবং হুড়া এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পুরুলিয়ার দিকে মূলত বৃষ্টির আশঙ্কা রয়েছে। পুরুলিয়া, সিন্দি, জয়পুর, ঝালিদা, মুড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে মঙ্গলওয়ালাপুর, কাশীপুর, রঘুনাথপুর, পাড়া এখানেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন এবং বীরভূমের সিউড়ি এখানেও মেঘলা আকাশ সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে দুমকা, নলারির দিকেও মেঘলা আকাশ সঙ্গে বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে বাঁকুড়ার দিকে বেশ ভালো বৃষ্টির আশঙ্কা থাকছে। বৃষ্টি হতে পারে মূলত দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে কাকসা, সোনামুখী, বটজোড়া, বেলাতর এবং গঙ্গাজল ঘাটি, ছাতনা, সালতোরা এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা থাকছে। খাদরার দিকে বৃষ্টি হতে পারে। খাদরার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির আশঙ্কা থাকছে। সিমলাপাল, তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজার, হাতিরামপুর, খাদরা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির আশঙ্কা থাকছে বীররা, পাগদা, বন্দোয়া, সিন্দি, বড়বাজার, বলরামপুর, চান্দিল এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা পশ্চিম দিকের জেলাগুলোতেও বৃষ্টির আশঙ্কা থাকছে। দেখুন যদি আমরা দেখি গোয়ালতর, চন্দ্রকোনা, চাকুলিয়া, ঝাড়গ্রাম এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে দেখুন বৃষ্টিটা কিন্তু কিছুটা পশ্চিম দিকের জেলাগুলিতে নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। বিশেষ করে পশ্চিম মেদিনীপুরের দিকে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। আরামবাগের দিকে মূলত আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, গোয়ালতর, চন্দ্রকোনা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত দেখুন কিছুটা যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে এই যে একটা জায়গা রয়েছে দেখুন এই যে জংলাপাড়া, জগৎবল্লভপুর, আরামবাগ, ঘাটাল, খানাকুল এখানে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে জোরালো বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন কিছুটা যদি আমরা দেখি আরামবাগ, পাবা, চন্দ্রকোনা, আমলাগড়া এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পশ্চিম দিকের জেলা বালিচক, খড়গপুর, গোয়ালতর, ঝাড়গ্রাম এবং চাকুলিয়া, গোপীবল্লভপুর এই যে কয়েকটি জায়গা রয়েছে পশ্চিম দিকে এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন মেদিনীপুর সংলগ্ন এলাকায় বৃষ্টি কিন্তু আশঙ্কা বেশ ভালোই থাকছে। বিশেষ করে পাঁশকুড়া, বালিচক, পিংলা, মেদিনীপুর, খড়গপুর, বেলি এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। মেদিনীপুরের দিকে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কয়েকটি জায়গাতে বৃষ্টি হতে পারে। বিশেষ করে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এবং গোয়ালতর এখানে বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং কোলাঘাটের দিকেও বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা পূর্ব বর্ধমান, নদিয়ার দিকেও মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং পরবর্তীকালে দেখুন রাতের দিকে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টিটা হতে পারে। বিশেষ করে দীঘা, কাঁতি, হলদিয়া এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে এখানেও বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। মন্দারমণি, কাঁথি, এগরা, মহানপুর, দাঁতন, জলেশ্বর, বাদাগাঁও এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং উপকূলবর্তী জায়গাগুলি রয়েছে এখানে বৃষ্টি একটা আশঙ্কা দেখতে পাচ্ছি। বিশেষ করে কিছুটা পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজকুল, তমলুক, মহিষাদল এবং হলদিয়া এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা কলকাতার দিকেও মেঘলাকার সঙ্গে 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। কোলাঘাট, উলুবেড়িয়া, তমলুক এখানেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে সন্ধ্যের দিকে রাতের মধ্যে দেখুন নতুন করে মুর্শিদাবাদ দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। বিশেষ করে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রাজশাহী এবং ময়মনসিংহের দিকেও ভারী বৃষ্টি হতে পারে। রবিবার 17 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা কিছুটা কমবে। শুধুমাত্র বজ্রগর্ভ স্থানীয় মেঘের ফলে 2-1 পশলা হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বিশেষ করে পশ্চিম দিকে চাকুলিয়া, খড়গপুর, গোপীবল্লভপুর এবং কিছুটা দেখুন শান্তিপুর, কাটোয়া, নদিয়া এই সমস্ত এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। আগামী 21 তারিখ থেকে আবারও নতুন করে দক্ষিণবঙ্গে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকাতে বৃষ্টি কিন্তু হতে পারে। বিশেষ করে মুর্শিদাবাদ দিকে বৃষ্টি হতে পারে। শুক্রবার 22 তারিখে দক্ষিণবঙ্গে প্রচণ্ড বৃষ্টি হতে পারে। 22 তারিখ থেকে টানা 5 দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির আশঙ্কা রয়েছে। শুক্রবার 22 তারিখ দেখুন বৃষ্টি কিন্তু আশঙ্কা দেখতে পাচ্ছি। বিশেষ করে দুমকা, সিউড়ি, নলাটি, পাশাপাশি দুলিয়ান এবং মুর্শিদাবাদ সংলগ্ন আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট, সিউড়ি এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে কিছুটা চন্দননগর, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, আরামবাগ এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। কাটোয়ার দিকে বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে মূলত চাপড়া, মুরগাছা, পাটুলি, কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম এখানে ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা বৃষ্টি আশঙ্কা থাকছে বিশেষ করে মঙ্গলকোট, ঘুষখরা, নানুর, বোলপুর, ইলামবাজার এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দুর্গাপুরের দিকেও বৃষ্টি কিন্তু বেশ ভালো আশঙ্কা থাকছে এবং পাশাপাশি দেখুন কিছুটা পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টি হতে পারে। বর্ধমানের যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে বিশেষ করে মেমারি, মন্তেশ্বর, ভাতার, গলসি, পাত্রসায়ের, খণ্ডঘোষ, পূর্ব বর্ধমান এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। নদিয়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে শুক্রবার 22 তারিখ শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া এবং খড়দা এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। কলকাতা, বারুইপুর, জয়নগর, মাঝেরপুর, গোসাবা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনার দিকে মূলত কিছুটা কিয়া
শিলাতলা, জয়নগর, মাঝিলপুর, বারুইপুর, বিষ্ণুপুর এখানে ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন দক্ষিণ 24 পরগনার একেবারে জায়গা যে দেখি যদি কুমিরমারি, গোসাবা, ঝড়খালি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা চট্টগ্রাম, মহেশখালী, খুলনা, বরিশাল, কলাপাড়া, কুমিল্লা এখানে ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা রাজশাহী, মেহেরপুরের দিকে 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।